আসসালামু আলাইকুম। আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ছোট্ট সোনামণিরা, তোমরা অবশ্যই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখো, আজকে আমি তোমাদের পড়াবো প্রথম শ্রেণীর ইংরেজি, তাই না? প্রথম শ্রেণীর ইংরেজি পড়াবো আজকে তোমাদের আমি। তোমাদের গত ক্লাসে পড়া ছিল 27 পৃষ্ঠার 5 নং, বিএ বইয়ের 27 পৃষ্ঠার 5 নং ছিল, তাই না? আশা করব তোমরা সবাই নিজে নিজে পড়তে পেরেছো, আম্মু আব্বুর সাহায্য ছাড়াই। অবশ্যই তোমরা বুঝতে শিখেছো এবং তোমরা এখানে প্রত্যেকটা শব্দের অর্থ সর্বপ্রথম শিখে গেছো, তাই না? এখন আমি তোমাদের পড়াবো 27 পৃষ্ঠার 6 নং, তাই না? দেখো, 27 পৃষ্ঠার 6 নং পড়াবো। এখানে তোমাকে দেওয়া আছে ডো বেঙ্গলি। ডো বেঙ্গলি অর্থ কি? ডো বেঙ্গলি অর্থ বাংলা করো। তোমাকে একটা ইংরেজি দেওয়া আছে, এটা তোমাকে বাংলা করতে হবে। অ্যান্ড মেক সেন্টেন্স, এবং বাক্য তৈরি করো। বাংলায় যেমন আমরা বাক্য তৈরি করি, ঠিক সেইভাবেই তোমাদের ইংরেজিতেও বাক্য তৈরি করতে হবে। দেখো, আমি তোমাদের একসাথে করিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা আলাদা আলাদা করবে। প্রথম ইংরেজি লিখবে, প্রথম ডো বেঙ্গলি ওয়ার্ড আর মিনিং উপরে লিখে শব্দের অর্থ লিখবে। তারপরে দ্বিতীয় পেজে যেয়ে আনসার টু দ্য কোয়েশ্চন নং 2 দিয়ে এগুলো দিয়ে আবার বাক্য তৈরি করবে। এখন আমি লিখে দিচ্ছি, তোমরা সবাই আমার সাথে লিখে নাও। আমি কিন্তু দুইটা একসাথে করে দিচ্ছি, তোমরা কিন্তু দুইটা একসাথে করবে না, আলাদা আলাদা করবে। প্রথমটা আছে সিঙ্গার। সিঙ্গার অর্থ কি? সিঙ্গার অর্থ গায়ক। সিঙ্গার অর্থ গায়ক। এখন মনে মনে তুমি বাংলায় আগে একটা বাক্য তৈরি করো। আমি যদি বাংলায় একটা বাক্য তৈরি করি তাহলে বলবো আমি একজন গায়ক। এখানে আমি ইংরেজি কি? আমি ইংরেজি আই, আর আয়ের সাথে একটা কি বসে? আয়ের সাথে একটা এম বসে, তাহলে আই এম সিঙ্গার। সিঙ্গার মানে কি? গায়ক। মানে গায়কের ইংরেজি যদি করতে হয় তাহলে এটা কি হবে? সিঙ্গার। তাহলে আই এম সিঙ্গার হবে। কয়জন সিঙ্গার আমরা? একজন, তাহলে একটা এ বসাইতে হবে। এজন্য কি হবে? আই এম এ সিঙ্গার। আই এম এ সিঙ্গার। আমি একজন বালক। দেখো, আমি সিঙ্গার দিয়ে বাক্য তৈরি করেছি, এর জন্য সিঙ্গারের নিচে আমাকে আন্ডারলাইন করতে হয়েছে। যদি সিঙ্গারের নিচে দাগ না দাও তাহলে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে। দ্বিতীয়টা আছে ওয়াকিং। ওয়াকিং, ওয়াকিং অর্থ কি? ওয়াকিং অর্থ হাঁটছে। শুধু যদি এখানে ওয়াক দেওয়া থাকতো তাহলে হতো হাঁটা, কিন্তু এখানে শেষে আইএনজি আছে, এর জন্য শেষে একটা ছি বসাতে হবে। তাহলে কি হবে? ওয়াকিং অর্থ হাঁটছে। এবার তোমরা নিজে নিজে করো। আমি যদি বলি যে তুমি হাঁটছো তাহলে কি হবে? তুমি ইংরেজি কি? ইউ। ইউ এর সাথে আরেকটা বসে, ইউ এর সাথে আরেকটা কি বসে? আর। তাহলে কি হবে? ইউ আর। আর এখানে আছে হাঁটছে। তুমি হাঁটছো, তাহলে ইউ আর হাঁটছো ইংরেজি কি? ওয়াকিং। তাহলে কি হবে? ইউ আর ওয়াকিং। এখানে কিন্তু এ বসবে না। কেন এ বসবে না? কারণ দেখো, এটা শেষে আইএনজি আছে। যদি আইএনজি থাকে এর আগে কখনোই এ বসে না, মনে থাকবে। তাহলে এটা কি হবে? ইউ আর ওয়াকিং। ইউ আর ওয়াকিং। যদি ইউ আর না দিয়ে এখানে আই এম দাও তাহলেও হবে আই এম ওয়াকিং, আমি হাঁটছি, তারপরেও হবে। তারপরেটা আছে রিডিং। রিডিং অর্থ পড়ছে। রিড অর্থ কিন্তু পড়া। এখানে আইএনজি আছে বলে একটা কি হয়েছে? ছে হয়েছে। তাহলে আমি লিখবো হি ইজ রিডিং। হি ইজ রিডিং, সে পড়ছে। তুমি হি এর জায়গায় যদি শি দাও তাহলেও হবে, আই দাও তাহলেও হবে। তাহলে আই লিখলে এখানে একটা এম লিখতে হবে। তারপরে আছে রাইটিং। রাইটিং অর্থ লিখছে। আমি এখানে লিখবো শি ইজ রাইটিং। সে লিখছে। শি ইজ রাইটিং। এখানে
তারপরেরটা আছে প্লেইং। প্লেইং অর্থ কি? প্লেইং অর্থ খেলছে। এখানে লিখি যদি আই অ্যাম প্লেইং, আমি খেলছি। আই এম প্লেইং হবে, ইউ আর প্লেইং হবে, উই আর প্লেইং হবে। যেখানেই দাও, যাই দাও, এটা আই এর সাথে যেমন এম বসে, ইউ এর সাথে আর বসে, হি এর সাথে ইজ বসে, শি এর সাথে কি বসে? ইজ বসে। এইগুলো কিন্তু তোমাদের ঠিক লিখতে হবে। তোমরা যাই লিখো, আই লিখো, ইউ লিখো, উই লিখো, সব হবে, শুধু সাথে এইটা খেয়াল করে লিখতে হবে। তারপরে আছে ডান্সিং। ডান্সিং অর্থ কি? ডান্সিং অর্থ নাচছে। এখানে কি লিখবো? শি ইজ ডান্সিং, সে নাচছে। শি ইজ ডান্সিং, সে নাচছে। তারপরে আছে ফার্মার। ফার্মার অর্থ কি? ফার্মার অর্থ কৃষক। এখানে তুমি লিখতে পারো মাই ফাদার ইজ এ ফার্মার, আমার বাবা একজন কৃষক। যদি এইটার জায়গায় যদি তুমি লেখো আমি একজন কৃষক তাহলেও হবে। তাহলে কি হবে? আই অ্যাম এ ফার্মার, এটা লিখলেও হবে। ইউ আর এ ফার্মার, এটা লিখলেও হবে। আই অ্যাম এ ফার্মার। তারপরে আছে হাউসওয়াইফ। হাউসওয়াইফ অর্থ গৃহিণী। হাউসওয়াইফ কিন্তু মেয়েরাই হয়, আবার ছেলে যদি দিয়ে দাও, হি দিয়ে দাও, তাহলে কিন্তু হবে না। তাহলে কি করতে হবে? শি লিখতে হবে। শি ইজ এ হাউসওয়াইফ। শি ইজ এ হাউসওয়াইফ। আমার সাথে একবার পড়ো। সিঙ্গার, গায়ক। আই অ্যাম এ সিঙ্গার। ওয়াকিং, হাঁটছে। ইউ আর ওয়াকিং। রিডিং, পড়ছে। হি ইজ রিডিং। রাইটিং, লিখছে। শি ইজ রাইটিং। প্লেইং, খেলছে। আই অ্যাম প্লেইং। ডান্সিং, নাচছে। শি ইজ ডান্সিং। ফার্মার, কৃষক। আই অ্যাম এ ফার্মার। হাউসওয়াইফ, গৃহিণী। শি ইজ এ হাউসওয়াইফ। এখন উপরেরগুলো আমি মুছে দিচ্ছি। তারপরে আছে আর্টিস্ট। আর্টিস্ট অর্থ কি? আর্টিস্ট অর্থ শিল্পী। আর্টিস্ট অর্থ শিল্পী। তাহলে এখানে কি হবে? আমি একজন শিল্পী। আই এম অ্যান আর্টিস্ট। এখন কথা হলো, সব জায়গায় আমি এ লিখেছি, এটা কেন এন লিখলাম? আমরা জানি ভাওয়েল কয়টা? 5টা। ভাওয়েল কি কি? এ, ই, আই, ও, ইউ। এই 5টা কি? এই 5টা হলো ভাওয়েল। এই যে এ, এটা কি? এটা হলো ভাওয়েল। আমরা জানি ভাওয়েলের আগে কি হয়? ভাওয়েল আগে সব সময় এন বসাতে হয়। যদি এখানে এন এর জায়গায় তুমি এ দিতে, তাহলে কিন্তু তোমাদের নাম্বারটা কাটা যাবে। এখানে অবশ্যই আর্টিস্ট, এখানে দেখতে হবে এই এটা হলো ভাওয়েল, এর জন্য আমি এখানে এ না লিখে এন লিখেছি। তারপরে আছে পেইন্টিং। পেইন্টিং অর্থ কি? পেইন্টিং অর্থ চিত্র। এখানে যদি তুমি দাও আমি আই অ্যাম পেইন্টিং, তাহলে কিন্তু হবে না। এটা কি করতে হবে? ইট ইজ হিজ পেইন্টিং, ইহা তার চিত্র। ইট ইজ হিজ পেইন্টিং। অনেকে তোমরা এই জায়গাতে এখানেই ভুল করবে, পেইন্টিং চিত্র দিয়ে লিখে ফেলবে আই অ্যাম পেইন্টিং, তাহলে কিন্তু হবে না। এর আমি চিত্র, এটা তো হয় না। তাহলে হবে ইট ইজ হিজ পেইন্টিং, ইহা তার চিত্র, বা ইট ইজ হার পেইন্টিং, ইহা তার চিত্র। তারপরে আছে বেবি। বেবি অর্থ কি? শিশু। বেবি অর্থ শিশু। এখানে তুমি যে কোনো একটা বাক্য গঠন নিজে নিজে করতে পারবে। হি ইজ এ বেবি। সে একজন শিশু। তারপরটা আছে ডল। ডল অর্থ কি?
ডল অর্থ পুতুল, এটা তুমি দিতে পারো দিস ইজ এ ডল। এখানে দেখো ডি কিন্তু ভাওয়েল না, এর জন্য আমি এ বসিয়েছি। ডল অর্থ পুতুল, দিস ইজ এ ডল, আমি এটা লিখেছি, তোমরা দিস ইজ এর জায়গায় ইট ইজ লিখলেও হবে। মনে রাখবে আর্টিস্ট এর আগে সবসময় এন বসে, কখনো এ বসবে না। পেন্টিং, দিস ইজ পেন্টিং হবে না, আই অ্যাম পেন্টিং এটাও হবে না, কি হবে ইট ইজ হিজ পেন্টিং, ইহা তার চিত্র। বেবি অর্থ শিশু, হি ইজ এ বেবি, সে একজন শিশু। ডল অর্থ পুতুল, দিস ইজ এ ডল। ঠিক আছে, তোমাদের পড়া থাকবে 27 পৃষ্ঠার 6 নং। তোমাদের পড়া থাকবে 27 পৃষ্ঠার 6 নং। আশা করব তোমরা আমার ক্লাসটি খুব ভালো করে বুঝতে পেরেছো এবং বাসায় এগুলো নিজে নিজে, আমি আইএম দিয়ে করেছি, তোমরা অন্য কিছু দিয়ে করবে। তোমরা আগে বাংলা করবে, তারপর বাংলার ইংরেজি করবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। এ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর খাওয়া দাওয়া করো। আম্মা আব্বুর কথা শোনো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।